রাস্তা নয়, যেন নদী। পাড়া, মহল্লা, স্কুল, কলেজ, এমনকি থানা পৌরসভার আঙিনাও পানিতে টইটুম্বুর। অবরুদ্ধ জনজীবন, সীমাহীন ভোগান্তিতে দিন কাটছে হাজারো মানুষের। টানা 10 দিনের বৃষ্টিতে বাগেরহাট শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের খারদার সড়ক, খানজাহান আলী রোড, জেলা হাসপাতাল মোড়, মিঠাপুকুর পাড় মোড়, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয় সড়ক সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি। পানি ওঠায় পৌরসভার সেবা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। থানার ভেতরে পানি জমে থাকায় আইনি সেবা নিতেও নাজেহাল মানুষ। বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকের রান্নাবান্নাও বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পরিকল্পনাহীন উন্নয়ন জলাবদ্ধতার মূল কারণ। বিশাল বড় কাজ হলো, সে কাল একটু হয়ে গেছে। আমরা প্রতি বছর চেয়ারম্যানকে আমরা বলি, সে কোনো গুরুত্ব দেয় না। গ্রামের থেকে আসলাম, আমাদের গ্রাম শহরের থেকে অনেক ভালো, রাস্তাও ভালো, পানির নিষ্কাশনের ব্যবস্থাও ভালো। এই পানির কারণে জানাজাও মানুষ দিতে পারতেছে না এলাকায়। আর আমাদের তো আসতে অনেক অসুবিধা হয়, অনেক সময় আমাদের বুট টুট খুলে বা স্যান্ডেল পায়ে বা গামবুটও উপর দিয়েও পানি চলে আসে, যে কারণে অনেক সময় গামবুটও পরা যায় না। পৌর কর্তৃপক্ষ বলছে, ড্রেন পরিষ্কার ও শহর রক্ষা বাঁধের গেটগুলোতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টির মৌসুম শেষ হলেই শুরু হবে কাজ। চলতি বছরে আমাদের পরিকল্পনা আছে যে আমাদের এই গেটগুলি মেরামত করে সঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে জোয়ারের পানি শহরে যদি না ঢোকে এবং বৃষ্টির পানি যাতে দ্রুত নিষ্কাশন হলে জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে। চলতি অর্থ বছরে আমরা প্রকল্প গ্রহণ করেছি গেটগুলি নির্মাণের জন্য, মেরামতের জন্য। শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে। গেটগুলি নির্মাণ কাজ, মেরামত কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা কিছুটা হলেও নিরসন করা সম্ভব হবে। 1958 সালে প্রতিষ্ঠিত বাগেরহাট পৌরসভায় 2 লক্ষাধিক মানুষ বসবাস করেন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।